আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবুজ ট্রাভেলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাংশ ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বাংলাদেশের একমাত্র এবং ঢাকায় অবস্থিত বিজ্ঞান জাদুঘরে নিয়ে যাচ্ছে। তো বিজ্ঞান জাদুঘরের খুঁটিনাটি সব কিছু ইনশাল্লাহ আজকের এই ব্লগে থাকছে। সবাইকে দেখার আমন্ত্রণ। বিজ্ঞান জাদুঘর থেকে আমাদের জন্য একটি গাড়ি পাঠানো হয়েছে। আমরা এই গাড়িতে আমাদের সমস্ত স্টুডেন্টগুলোকে নিয়ে বিজ্ঞান জাদুঘরে যাব। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এইমাত্র পৌঁছালাম। তো আমাদের বহলে এই বাসটার মাধ্যমে আমরা এসেছি। আমার সমস্ত শিক্ষার্থীগুলো এখানে আছে। ভিতরে ঢোকার পরে এরকম এক বড় একটি ডাইনোসর দেখা যাবে। সামনে অ্যাভিয়েশন গ্যালারি, মানে অনেক বড় বড় দুটি বিমান আছে এখানে। যারা আসলে এখানে বেশ সুন্দর মতো বিমান দুটি দেখতে পারবেন। আমার সমস্ত শিক্ষার্থীরা এখানে বিমানগুলো গেট। তো আমরা এখন বিজ্ঞান জাদুঘরের মধ্যে প্রবেশ করব। এটা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যে লোগোটা, আমরা এখন বিজ্ঞান জাদুঘরের মধ্যে প্রবেশ করব। তো বিজ্ঞান জাদুঘরের প্রথমেই এখানে আপনার জাদুঘরের মধ্যে কোথায় কিভাবে প্রতিটা ফ্লোরে কি কি আছে এখানে সমস্ত দিক নির্দেশনাগুলো দেওয়া আছে। আপনারা ঢোকার আগে এখান থেকে পড়ে নিতে পারেন। তো এখানে প্রথমে আছে ভিতরে ফুকুর দোলক। এটি এখানে একটি অ্যাকোয়ারিয়াম আছে। অ্যাকোয়ারিয়ামটি অনেক সুন্দর। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে যে 17টা স্টোরে, শুধু এটা শিক্ষার্থীদের ব্যবহারের জন্য। এটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যবহৃত যে বুলেট প্রুফ গাড়িটা। এবার আমরা পদার্থ গ্যালারির মধ্যে ঢুকবো। চলুন দেখি গ্যালারির মধ্যে কি আছে।
এটা হচ্ছে অধিবৃত্তীয় বিতরণ। দেখতে পাচ্ছি ভরের ধাঁধা মধ্যে এটা হচ্ছে সিনেমাক্সস। এটা হচ্ছে নিউটনের যে বর্ণচক্রটি ছিল, নিউটনের বর্ণচক্র কালার টেস্টটা। এটা হচ্ছে টরিসেলের যে পরীক্ষাগারটা, পরীক্ষা। বিদ্যুৎ উৎপাদন ও বন্টন, বৈদ্যুতিক বন্টন। কিভাবে অটো বিদ্যুৎ তৈরি হয়, অটো বিদ্যুৎ। এটা বৃত্তাকার গতির তরঙ্গ। এটা সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে জীববিজ্ঞান গ্যালারির মধ্যে আমরা ঢুকেই দেখতে পাচ্ছি যে বড় একটি তিমি মাছের কঙ্কাল, যেটা আমরা নিচতলাতেও দেখছিলাম। বিশাল আকৃতির তিমি মাছের কঙ্কাল। এটা হচ্ছে প্রচলিত যে নামটা ইঁদুর, আমরা যে ইঁদুর নামে চিনি। দেখুন ইঁদুর দেখলে মনে হবে যে এখনো এর মধ্যে প্রাণ আছে। এদিকে 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 মিদন, আর এটা কি? এটা গুইসাপ, আমাদের গ্রামের ভাষায় বলি গুইসাপ। দেখুন
দেখলে মনে হবে যে এখনো জীবিত আছে। আমরা কি হচ্ছে হাঁস, দেশি হাঁস। আমাদের মিথুন সাহেব এবার আপনাদেরকে কিছু গ্যালারির প্রদর্শনীগুলা ঘুরে ঘুরে দেখাবে। আমরা হচ্ছে গিয়ে জাতীয় বিজ্ঞান জাদুঘরে এসে আমাদের যে দেশীয় যে মাছগুলো আছে বিজ্ঞান জাদুঘরে সেটা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের মাছ এখানে আছে। এবার নামি সাধুবাণীর মাছ এখানে যতগুলো গ্যালারি আছে প্রত্যেকটার মধ্যেই সাধুবাণীর মাছ আপনারা এখানে আসলে দেখতে পাবেন। এটা হচ্ছে বিজ্ঞান জাদুঘরের, এটা এটা কয় নম্বর ফ্লোর? চতুর্থ ফ্লোর, হ্যাঁ, থার্ড ফ্লোরে আসলে আপনারা এরকম এক কথায় জীববিজ্ঞানের যত কিছু আছে, বিভিন্ন প্রজাতির মাছ থেকে শুরু করে যত প্রাণী আপনারা এখানে দেখতে পাবেন। যে গ্লাসের মধ্যে এখানে আছে কুমিরের মাথা, দেখুন এখানে একজোড়া কবুতর আছে, দেখলে মনে হবে একেবারে রিয়েল, এরা আসলে জীবন্ত কাছের মধ্যে এদেরকে ঢুকাই রাখছে। এখানে একটি বাঘের প্রতিচ্ছবি আছে, পাশে আছে একটি বানর, যেটা আমরা দেখতে পাচ্ছি বানরের যে কঙ্কাল। আর এই পাশে ছোট একটা আছে, সেটা হচ্ছে গিয়ে বানরের কঙ্কাল। মানুষ ও বানরের কঙ্কালটা কি মানে সেম একই মানে বহু টাইপের, মানে বহু নয়, ডিফারেন্ট আছে, একই টাইপের, সিমিলার টাইপেরই। কেমন লাগছে এসে? হ্যাঁ, আমরা জাদুঘর থেকে এখন বাসার দিকে রওনা দেব। তো সবাইকে জাদুঘরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে যে আপনারা জাদুঘরে আসুন এবং এখানকার যে বিজ্ঞানের যেসব নিদর্শনগুলো বা পুরাতন ঐতিহ্য যেগুলো আছে আপনারা এগুলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। তো আমাদের বাস চলে আসছে, আল্লাহ হাফেজ।